আমি আল্লাহ যুগে 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 নবী রাসূলগণ পাঠাই, আর নবীদেরকে বলি নবী যান যান আমার পথ আর উম্মতদেরকে একটু গিয়ে ডাকেন, আমার পরিচয় তাদেরকে দেন। আমার বান্দাগুলো আজকে দুনিয়ার মোহাব্বতে পড়ে শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহকে বলে গিয়েছে নবী যান যান, তাদেরকে আপনি সরল সঠিক পথের দাওয়াত দেন, তাদেরকে আপনি আল্লাহর পরিচয় দেন, তাদেরকে জানাইয়া দেন তাদেরকে আমি আল্লাহ কেন সৃষ্টি করেছি। ও নবী যান যান তাদের সাথে খারাপ আচরণ করবেন না। ও নবী এমন ভাবে তাদেরকে ডাকবেন যেন আমার জন্য পাগল হয়ে যায়। ও নবী যান আমার পথ ভোলা উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে ডাকেন। এর জন্য বলতেছি রে বাবা, আজকে কোন দুনিয়ার পাগল হয়েছো? আজকে টাকা পাইলা, ব্যবসা বাণিজ্য সব কিছু পাইলা, কিন্তু আমার মালিককে পাইলা না, তুমি কিছুই পাইলা না। তুমি আল্লাহকে পেয়েছো মানে দুনিয়ার সকল কিছু পেয়ে গেছো, আর তুমি দুনিয়া পেয়েছো কিন্তু আল্লাহকে পাও নাই। ও বান্দা, তাহলে তুমি কিছুই পাইলা না। এর জন্য বলতেছি রে বাবা, দুনিয়ার মোহাব্বত ছাড়ো, নেকের কাজ ধরো, গুনার কাজ ছাড়ো। দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবে না। যারা টাকার বাহাদুরি দেখাইছে তারাও কিন্তু থাকতে পারে না। ও বান্দা, একদিন তোর দাদাও বেঁচে ছিল, তোর বাবাও বেঁচে ছিল, আজকে তারা নাই, আজকে তুই বেঁচে আছো। এমন একটা সময় আসবে তুইও দুনিয়ার জমিনে থাকবি না, তুইও চলে যাবি অন্ধকার কবরে। তাই বলতেছি রে বাবা, সময় থাকতে সময়কে কাজে লাগা, কারণ সময় যদি একবার ফুরিয়া যায় সময় কিন্তু আর ফিরে পাবেন না। এর জন্য কবি বলেছেন, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার হতে চাই। ডুবে গেলে বেলা আর সে তো ওঠে না, ভেঙে গেলে মেলা আর সে তো জমে না। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও পালাও আকাশ পথে সেথায় লাগিয়ে সিঁড়ি। ও বান্দা, মৃত্যু থেকে কিন্তু কেউ পালন করতে পারবে না। ও বাবারা, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো রে মা। একটা সময় ছিল আপনার মতো অনেক নারীগণ দুনিয়ার জমিনে ছিল, আজকে তারা দুনিয়ার জমিনে নাই। এমন একটা সময় আসবে আপনারাও থাকতে পারবেন না। কিসের বাহাদুরি দেখান রে মা? আপনার স্বামীর টাকা পয়সা বাহাদুরি দেখান, সৌন্দর্যের বাহাদুরি দেখান। ও মা, একটু মনে রাখেন, একদিন আপনার কিন্তু সেই সুন্দর যৌবন আর থাকবে না, আপনার সুন্দর চেহারা কিন্তু আর থাকবে না। আপনার স্বামীর টাকা পয়সা একদিন ফুরিয়ে যাবে, একদিন কিন্তু আপনাকেও মৃত্যুবরণ করতে হবে। তাই বলি রে মা, সময় থাকতে সময়কে কাজে লাগান, নেকের কাজ করেন, গুনার কাজ ছাড়েন, গুনার কাজ ছাড়েন। আপনাদের দাম তো আল্লাহ অনেক বেশি বাড়ায় দিয়েছে। আপনারা তো সেই নারী যাদের পায়ের তলে থাকে সন্তানের জান্নাত। ও মা, আপনি কত বড় দামি জানেন? আপনারা নবী না নবীদের মায়ের মতো মা, আপনারা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনার তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নারী, আপনার তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নারী। আপনাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক বাড়ায়া দিয়েছে। ও মা, আজকে কেন বিপর্দায় চলাফেরা করেন রে মা? একটু কি দিলে বাধা দেয় না? কেন আজকে নামাজ কালাম বাদ দিয়ে কেন আজকে গুনার কাজ করেন? কেন বেপরদায় চলাফেরা করেন? কেন আজকে ও ইন্ডিয়ান সিরিয়াল দেখে তাদের মতো জীবন বানান? কেন আজকে আল্লাহকে ভুলে গিয়েছেন? কেন ফজরের আজান হলে আপনি ঘুমায়া থাকেন?
যখন ফজরের আজান হবে আপনার তো উচিত ছিল আপনার ওঠা, আপনার স্বামীকেও ডেকে নামাজের জন্য ওঠানো, কিন্তু আপনি সেটা করলেন না। আপনি ঘুমায়া থাকলেন। আপনার উচিত ছিল নামাজ পড়ে কোরআনটা তেলাওয়াত করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছে মানুষের জন্য, এই কোরআনটাকে তেলাওয়াত করবেন সওয়াব, এই কোরআনটাকে দেখবেন সওয়াব, এই কোরআনটা দিয়ে নিজের জীবনটাকে সাজাবেন। কিন্তু মা আপনি কি করলেন? ওই কোরআনটাকে একটা যোগদান দিয়ে ভালোভাবে আটকে একটা তাকের উপর রাইখা দিলেন। বছরের পর বছর শেষ হয়ে যায়, ওই কোরআন শরীফ খুলে দেখার টাইম হয় না। আপনি আজকে বাজারে বাজারে দৌড়ান, পার্কে পার্কে দৌড়ান, সিনেমার হলে দৌড়ান। ও মা, কেন আপনি নিজের দাম নিজে কমায়া ফেলতেছেন? আপনার তো অনেক দামি, কেন আপনি আজকে বেপরদায় চলাফেরা করে নামাজ কালাম বাদ দিয়ে কেন আজকে আপনি জাহান্নামীদের কাতারের দিকে দৌড়াইতেছেন? ও মা, আপনারা কেন আজকে এরকম করতেছেন? কেন আপনার কি বিবেকে বাধা দেয় না? আসিয়ারকে কি না চেনে যে আসিয়া ফিরআউনের ঘরে থেকেও আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গিয়েছে। ওই আসিয়ার জীবন কেমন জীবন? ও মা, আপনার স্বামী তো ফিরআউনের মতো খারাপ ছিল না। ফিরআউন আল্লাহর বড় এক দুশমন। ওই ফিরআউনের ঘরে থেকেও যদি আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হতে পারে, ও মা আপনি কেন পারবেন না? আপনার স্বামী তো ফিরআউনের মতো খারাপ না। আপনি তো পারতেন 5 বেলার নামাজ পড়ে স্বামীটাকে বুঝাইতেন যে স্বামী, মা বাবার আদর ছেড়ে আপনার ঘরে আসছি, খেয়ে থাকলেও আসি, না খেয়ে থাকলেও আসি। আপনার কাছে একটা দাবি, খবরদার কখনো হারাম টাকা উপার্জন করবেন না, অবৈধভাবে টাকা উপার্জন করবেন না। ও মা, যদি আজকে আপনি আপনার স্বামীটাকে বুঝাইতেন, একটা বাবাও আজকে ঘরের ভিতর হারাম টাকা নিত না। ও মা, আজকে আপনি বেপরদায় চলাফেরা করেন, তার জন্য আপনার সন্তানটাও খারাপ হইতেছে। গাছ যদি ভালো হয় ফল ভালো হবে। ও মা, যদি আপনি নিজেকে শুধরাইতে পারেন, আপনি যদি নিজে পরিবর্তন হতে পারেন, তাহলে কিন্তু আপনার সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি আপনি এরকম ভাবে বিপর্যয় রাস্তায় চলাফেরা করেন, নামাজ কালাম বাদ দিয়ে যদি ঘুমায়া থাকেন, আপনার সন্তান কিন্তু ঠিক আপনার মতোই হবে, বেনামাজি হবে, চরিত্রহীন হবে। এর জন্য বলতেছি রে মা, আগে নিজে ঠিক হন, সন্তানদেরকে ঠিক করেন, নামাজ পড়েন, সন্তানদেরকেও নামাজের তাগিদ দেন। বাবাদেরকে বলতেছে রে বাবা, অবৃদ্ধ বাবাজিরাও যুবক ভাই, অবৃদ্ধ বাবাজি আপনার মতো কত বুড়ারা 5 বেলার নামাজ মসজিদে এসে পড়ে। সেদিন শুনলাম, ফেসবুকে দেখেছি, এক অন্ধ মানুষ মুরব্বী চলাফেরা করতে কষ্ট হয়, তারপরও গিয়ে মসজিদে নামাজ পড়ে কিরকম জানেননি? মসজিদের সাথে আর তার বাড়ির সাথে একটা দড়ি টানায় দিয়েছে, সেই দড়িটা ধরে 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 মসজিদে এসে জামাতের নামাজ আদায় করে। অবৃদ্ধ বাবাজির, আপনার চোখ তো অন্ধ না, আপনি পারতেন 5 বেলার নামাজ এসে মসজিদে আদায় করতে, কিন্তু আপনি করলেন না। আপনি 5 বেলার নামাজ আদায় করলেন না, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলেন। অবৃদ্ধ বাবাজিরা, আপনি আগে আল্লাহর কাজ ঠিক করেন, তারপর দুনিয়ার সকল কাজ করেন। 5 বেলার নামাজ পড়েন, তারপর দুনিয়ার কাজ করেন। ও যুবক ভাই, তোমার মতো কত যুবক নবীর প্রেমের আশিক, নবীর প্রেমে তাদের জীবন দিতেও এক মুহূর্ত দ্বিধা করে না। ও যুবক ভাই, আজকে তুমি ওই খেলোয়াড় মেসি, নেইমার, ফুটবল খেলোয়াড়দের পাগল হইয়া নামাজ কালাম বাদ দিয়ে তাদের জন্য পাগল হইয়া হয় উল্লাহ করতেছো রে যুবক ভাই। তোমার মতো কত যুবক 5 বেলার নামাজ পড়ে, বড় দাড়ি, লম্বা জামা পরে রাস্তায় চলাফেরা করে, মানুষের সাথে সৎভাবে কথা বলে, কারোর সাথে খারাপ আচরণ করে না। ও যুবক ভাই, বলো তুমি কেন পারবে না? ও
মুসলমান, আল্লাহর গোলাম, এখনো সময় আছে, তওবা করে নাও, গুনার কাজ ছাড়ো, নেকের কাজ ধরো। কারণ যখন মালাকুল মউত সামনে চলে আসবে তখন কিন্তু আর রেহাই পাবা না। ওরে দুনিয়ার কেউ যদি আপনাকে মারতে আসে তাকে টাকা দিয়া ফিরানো যায়, কিন্তু আজরাইলকে কেমনে ফিরাইবেন? ওই আজরাইল কিন্তু টাকা দিলে ফিরবে না। ওই আজরাইল যখন আইসা ফাফাত করে আপনার রূহটা ধরে টান দিবে, শরীরের রগগুলো ছিঁড়ে আপনার রূহটা যখন বের হয়ে আসবে, এত কষ্ট বলে বোঝানো সম্ভব না। যখন আপনার আত্মীয় স্বজনরা আপনাকে কবরের দেশে রেখে আসবে, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবরে যাওয়ার পর কোনো সাথী নাই, বাতি নাই, সবাইকে প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতাল লিল আলামিনের পরিচয় দাও। ওই কবরে যাওয়ার পরে যদি প্রশ্নের জবাব দিতে না পারি, ও বান্দা যদি দিতে না পারো, তাহলে কিন্তু আর রেহাই হবে না। আল্লাহ পাক রাগান্বিত আওয়াজ দিয়ে বলবে, ও ফেরেশতারা, একে আর ছাড় দিও না। এই নাফরমান দুনিয়ার জমিনে বসে আমার দেওয়া সকল নিয়ামত ভোগ করেছে, আমার ইবাদত বন্দেগী করে নাই, আজকে আর একে ছাড় দিও না। আল্লাহ রাগান্বিত হয়ে দুই পাশের মাটিকে চাপ দিতে বলবে, এমন জোরে দুই পাশের মাটি চাপ দিবে রে বাবা, দুই পাশের মাটির চাপে এক পাথরের হাড় অন্য পাথরে চলে যাবে। এত কষ্ট দুনিয়ার জমিনে বসে একটু গরম সহ্য করতে পারি না, মশায় কামড় দিয়ে রাতের বেলা ঘুম হয় না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর অন্ধকার কবরে গিয়ে কেমন ভাবে সহ্য করবারে কবরের আযাব রে মুমিন, এখনো কি সময় হয় না? নামাজে আসবা কবে? সময় শেষ হয়ে গেলে। হঠাৎ কখন মৃত্যু হয়ে যাবে কারো জানা নাই। এর জন্য বলি, তওবা করে ফিরে আসো, নেকের কাজ ধরো, গুনার কাজ ছাড়ো, 5 বেলার নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, নবীর সুন্নাত ওয়ালা জীবন গড়ো।